তারপরও কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে যদি এই ফুটওভার ব্রিজটা হয়ে যায়। এই ফুটওভার ব্রিজ বলতেছে। যাক, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এই রোডটা খুলে দেওয়া হয়েছে। মেবি বুঝলাম না প্রথম দিনেই এই জ্যাম, কেন এই জ্যাম? তাহলে সাভার থেকে ঢাকার দিকে যাইতে যে আমিনবাজারের জটলাটা কমার জন্য এই ছোট্ট ফ্লাইওভার করছে আর কি। ভিতর দিয়ে আন্ডারপাস আছে এই পাশ থেকে ওই পাশ যাওয়ার জন্য। আর বামে একটা লেন থাকবে মেবি, ওই বাম লেন দিয়ে আপনার গাড়ি যাবে লোকাল লেনে, আর উপর দিয়ে যাবে সরাসরি একবারে গাবতলির দিকে। তো বুঝতেছি না আজকে প্রথম দিন, তারপরে এরকম জটলা কেন হয় যে বাস আলাম আমরা। ও না, হোয়াট এ চোখ ম্যান! বামের রাস্তা ঠিক করতেছে, এই রাস্তাটা মোটামুটি একটু জায়গা ঠিক হয়েছে যেন এই দিক দিয়ে ছাড়ছে, বাম লেন দিয়ে আবার দিয়ে দিচ্ছে। এই পাশে কিছু ভাঙ্গা আছে যার কারণে ভাবলাম যে ওভারব্রিজের কাজটা হয়ে গেছে মেবি। এই আসতে বাম দিক দিয়ে আবার, হ্যাঁ এই যে এই রাস্তার কাজ করতেছে মনে হয়, না কাজও তো করে না, শুধু শুধু পেছনে পুচানোর কি দরকার? এই যে দেখছেন জ্যামের কাহিনী, এটা হলো মেন জ্যামের কারণ। ওভারব্রিজটার কাজ হয়ে গেলে খুব ভালো হবে, খুব এই জটলাটা আর কি, এই জটলার জ্যামে আর পড়তে হবে না, সোজাসুজি উপর দিয়ে চলে যাওয়া যাবে। দেখা যাক ঈদের আগে কাজটা শেষ হয় কি না, যদি হয় তো অনেক ভালো, আর না হলে তো কিছু করার নাই। আর যদি ঈদের আগে পর্যন্ত না হয়, অ্যাটলিস্ট 5-7 দিন আগে না হয়, খুব কষ্ট হয়ে যাবে। কারণ কি এই রাস্তাটা একটু মানে কাজ ভাঙা চূড়া, আর তার ভিতরে হলো গাবতলিতে হলো গরুর হাট বসে ঈদের ভিতরে, তখন মানে খুবই খারাপ একটা অবস্থা হবে যদি এটা না চালু হয়। এবার জ্যাম মানে ঈদের 7 দিন আগে থেকে এদিক দিয়ে যারা যা আসা করবো আমরা, পাগল হয়ে যেতে হবে, বিশ্রী একটা অবস্থা হবে। যদিও এরটুক আপনি পার হইলেন, হওয়ার পর তো মেন সমস্যা হলো এই সামনের এরটুক। কারণ কি এই জায়গায় তো প্রচুর পরিমাণে গাড়ি, গরুর যে ট্রাকগুলো এগুলো ঢোকে, এগুলো তো সেই সময় ঢুকবে, তখন ওই জ্যাম পড়বেই। তারপরও কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে যদি এই ফুটওভার ব্রিজটা হয়ে যায়। এই ফুটওভার ব্রিজ বলতেছে, ওভারব্রিজটা যদি হয়ে যায়, তো এখন দেখার বিষয় যে ঈদের 5-7 দিন আগে হয় কি না। কারণ ঈদের তো আর বেশি দিন নেই, এই মাসের আছে আর 4-5 দিন, সামনের মাসের 17 তারিখে ঈদ। 7 দিন আগে হইলেও তাহলে 10-15 দিন আছে, কি হয় দেখার বিষয় এটাই। তো ভাবছিলাম যে হয়ে গেছে মেবি, আজকে ছেড়ে দিছে এই রাস্তাটা, তা আসলে তা না, পুরো মজা নিয়ে নিছে আমাদের সাথে।